নমস্কার সকলকে, আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে। আজকে 1 ডিসেম্বর রবিবার, আর বাইরের পরিবেশ একেবারে ঝা চকচকে। সম্পূর্ণ আকাশ জুড়ে আজ কোথাও মেঘেদের দেখা নেই। প্রায় 6-7 দিন পর এরকম আবহাওয়া পেলাম আমরা। আর শীতকালে এরকম ঝকঝকে দিনের দেখা পাওয়া মানে প্রকৃতির আশীর্বাদ যেন। তবে আজকে আমরা দুজনেই নিজেদের ক্রিসমাস স্পেশাল সোয়েটারগুলি পরেছি। আর আমাদের আজকের গন্তব্যস্থল হলো হাঙ্গেরির একটি বিখ্যাত স্মল টাউন সেন্টেন্ড্রে। সেখানকার ক্রিসমাস মার্কেট ঘুরে দেখব। বেশ কিছুদিন পর আজকে আমরা আবার 2 ফ্যামিলি মিলে ঘুরতে বেরোচ্ছি, তাই আমাদের এক্সাইটমেন্টটাই আলাদা। আমরা বুদাপেস্ট বাথিয়ানিডের থেকে H5 ধরে এসে নামলাম বেকাসমগিয়া ট্রেন স্টেশনে। এখান থেকে আরেকটি ট্রেন ধরে সেন্টেন্ড্রের দিকে যাব। বুদাপেস্ট থেকে সেন্টেন্ড্রে পর্যন্ত ডাইরেক্ট ট্রেনও রয়েছে, সেটা একটু লেট ছিল বলে আমরা ব্রেক জার্নি করে যাচ্ছি। তবে কিট্টুর সাথে ঘুরতে গিয়ে কিট্টু বাদে অন্য কোথাও ফোকাস করা অসম্ভব ব্যাপার। পাকা বুড়ি এত কটর কটর করে কথা বলে যে সেগুলি কাটতে আর ইচ্ছেই করে না। আর তাছাড়াও সেন্টেন্ড্রে নিয়ে আমি আগেও 2টো ব্লগ শেয়ার করেছি। সেই জায়গা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে হলে সেই ব্লগগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। বুড়ি, আজকে কোথায় যাচ্ছিস? সেন্টেন্ড্রে বলো। নতুন জায়গা যাচ্ছিস? নতুন জায়গা যাচ্ছিস? খুশি তুই? তুইও বসছিস? দেখ দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ পাখি চলে গেল। কোথায় চলে গেল? এইখানে। টাকা তো পাখি চলে গেল। ওই তো পাখি। খেলছিস তুই? কুচি টাকা টাকা। আর আমরা ট্রেনে উঠে রওনা হতে না হতেই কিট্টু বুড়ি ঘুমিয়ে পড়েছিল। তবে এখন ওর চারদিকে ঢাকঢোল পেটালেও সে আর উঠবে না। একটু ঘুমিয়ে নিক, ফ্রেশ মুডে থাকবে তাহলে। আর ঘুম থেকে উঠেই ও আবার একই রকম এনার্জিতে থাকবে, তাই ওকে নিয়ে ঘুরতে বেরিয়ে কোনো সমস্যা হয় না আমাদের। আমরা সেন্টেন্ড্রে পৌঁছে মেন স্কোয়ারের দিকে এগোচ্ছি। এইসব জায়গা এখন আপনাদেরও চেনা জানাই হয়ে গেছে। তবুও বলে রাখি, সেন্টেন্ড্রে হলো হাঙ্গেরির বিখ্যাত একটি স্মল টাউন, যা ভীষণ সুন্দর করে সাজানো গোছানো একটি জায়গা। প্রায় সারা বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের ভিড় হয় এখানে। এই স্মল টাউনের প্রতিটি অলিগলি অসাধারণ সুন্দর দেখতে। তবে আজকে এখানে এসেছি এই স্মল টাউনের ক্রিসমাস স্পেশাল মার্কেটটি ঘুরে দেখতে। এই পুচকে শহরটিতেও 6টা মতন চার্চ রয়েছে, আর এখন প্রতিটি চার্চের সামনে রিথ রিং, নেটিভিটি সিন ডেকোরেশন করা হয়। নাটস ক্র্যাকার, ওই দেখ কত বড়। এনে কত দাম ভাই? 2 রকম, এটা হট চেস্টনাট খাওয়া যাবে, এটা হচ্ছে সুইট চেস্টনাট। এদেশের ক্রিসমাস স্পেশাল ট্রেডিশনাল খাবারের মধ্যে স্মোক চেস্টনাট খেলাম আমরা সবাই মিলে। আর এই মার্কেটের শুরুর দিকে বাবলের মতো দেখতে এই ঘরটির মধ্যে কি সুন্দর ক্রিসমাস থিমের ডেকোরেশন করে রেখেছে। তবে এই জায়গার ওপর এখন রোদের আলো পড়ার জন্য লাইটটা রিফ্লেক্ট করছে, সম্পূর্ণটা ক্যামেরায় ধরা যাচ্ছে না। ফেরার পথে রাতের বেলা এই সম্পূর্ণ ডেকোরেশনটা দেখবো ভালো করে। কত নেবে এখানে? বাবা 2800। আর এই যে আধা ঘন্টা 45 মিনিটের মতো একটা এনার্জি ন্যাপ নিয়ে আমাদের দলের লিডার ঘুম থেকে উঠে পড়েছে। আর ঘুম থেকে উঠেই ফ্রেশ মুডে ফটো সেশনের জন্য পোজ দিতে আরম্ভ করেছে। হাসো। আমাদের স্নোম্যান লাগছে ওকে। কিট্টু বুড়ি টাকা। তুমি ওকে নিয়ে যাও, দাঁড়াও ওখানে। ওখানে যাও, দাঁড়াও, ভালো লাগবে। ব্যাগটার জন্য দাও না, আমাকে দাও। হ্যাঁ, সে কোনো না, কিন্তু ডগি কিছু করে। তুমি যাও ওকে নিয়ে। যে টাকা আমার দিকে টাকা।
আমার দিকে তাকা। দেখো ওই তো নিজে দেখা তো নিজে নিজেই হয়, অন্য কি তোকে কি করে দেখা? না পাপা তোমার সব চাই না? বুড়ি তাকা আমার দিকে, আমার দিকে তাকা। এই তো পাপা ওখানে চলে গেল, আবার কোথায় কোথায় যাবে বুড়ি? কিচ্ছু নেই, লাগেনি। ও স্লিপ কেটেছে, জুতোগুলো পাথরগুলো না। এই টাকা টাকা, তুই পড়ে গেছিলি? তুই ধ্যাপ হয়ে গেছিলি? তুই ধ্যাপ হয়ে গেছিলি? হ্যাঁ। 250 টাকা। ওটাই বাবা, হাতটা ছেড়ে দিল। এই দেখো এটা মেন গাড়ি। আস্তে আস্তে হাঁটে মা, আস্তে আস্তে হাঁটে মা, আস্তে আস্তে ওটাই, আস্তে হাঁটো। মা কত বড় বড় গরু দিয়ে দিয়ে কাপড় কাপড় উল এইসব না? ওই যে ভেড়া বানিয়েছে আবার, ইউনিক একদম। দেখো দেখেছো? আমরা মেন বক্স নিয়ে ঘুরি। হ্যাঁ মামা, ওই চলো আমরেলা রোডে তোমার ছুটতে হাঁটো। হ্যাঁ এই তোমরা দুজন এখানে দাঁড়াও। এই এখান থেকে ভালো লাগছে বাবা, এই দাঁড়া। এই দেখো কতগুলো আমব্রেলা। একটু ছাদ না জিম মা 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 একটু পরে চলে না, টায়ার্ড হয়ে বলো লাড্ডু বলো। লাড্ডু এদিকে তাকিয়ে এরকম দেখাও। লাড্ডু। আচ্ছা ঠিক আছে, এবার যাও যাও, পাশে যাও পাশে যাও। এই কাচ্ছিস কেন? এই যে মা আসছে। বার কাট না। এই যে বাবা আমাকে ছবি দেবে যে। এই যে এই যে এই যে এই যে মা, তুই একটু হাস। বাজে আসছে রে ছবিটা তো। কাটছিস কেন? ওদিকে তাকিয়ে হাস হাস হাসো হাসো। হাস, ওদিকে তাকিয়ে হাস। হ্যাঁ ওদিকে তাকা, ওদিকে তাকা, ওদিকে তাকা। এটা ললিপপ, এটা পাতা। দেখি সরি কোচি। ওই যে কাঠের, এই যে ছোট্ট ছোট্ট নাগরদোল্লা গুলো, কি কিউট না দেখতে। কি করছিস তুই? না, এই ঝিরিঝিরি পাতার সাথে উপরে দেখো
ঝিরি ঝিরি গাছটার মতো। উই, ইয়ে। টাকা প্রিয়া আমার ক্যামেরা দিয়ে দাও। ফুলগুলো পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তুমি ফুল নিয়েছো, যোগু দাদাকে দেবে? হুম আর ও যে ফটো যে উঠেছে এটাই বিশাল ব্যাপার, ওকে তাকাতে হবে। উমা ওখানে এত ভিড় কেন? দোলনা দুলছে। ডু নট টাচ। এই যে রেলগাড়ি, আমার এই জিনিসগুলো কেনার খুব ইচ্ছে। এ বুড়ি চ, এই তো নিয়েছো হাতে বাবা, আর নেই না, চলো। এ দেখ, এ দেখ, এটা কি? এ দেখ, যজ্ঞু দাদাকে দেবে। ফুলটা নিয়েছি, যজ্ঞু দাদাকে দেবে, চলো। বলে ইয়াকুম আসছে, দৌড়াস না। কিলে হ্যালো বল, হ্যালো। কোথায় গেছিলে? জম্মা ওখানে দাঁড়িয়ে ছিল। ভিডিও করছিলে, তুমি ডিস্টার্ব করছিলে। ক্যামেরা অন দেখলে মনে হচ্ছে তবে আমি আমাকে যদি দেখো কি যে প্রবলেম শুরু হয়ে যায়। পাস্তা কি আদর খাচ্ছে, আদর খাচ্ছে। দেখো মুখটা দেখো। কিট্টু বুড়ি, কিট্টু বুড়ি, মিট্টি বুড়ি, কিট্টু বুড়ি, মিট্টি বুড়ি। হ্যাঁ, রাবরাবি রাবরাবি রেস্টুরেন্ট। এই লাইট একা একা জ্বলেছে বলে কি, হায় ভগবান। দেখো আমার কপালে হাত দিচ্ছে। এটা সেন্সার লাইট বাবা, একাই জ্বলে। তুই কি করছিস? তুই কি করছিস? তুমি কোথায় এসছো বাবা বলো তো? সেন্টেন্দ্রে, সেন্টেন্দ্রে। নামিয়ে বলো কোথায় এসেছো। আর ওই যে জিসাসকে প্রণাম করো, ওই দেখো জিসাস। নমো করো, নমো। এটা কি কার ছবি? কার ছবি? দুর্গা মা, এটা জিসাস। নমো করো, নমো করো। নমো নমো। ওই দেখো ওই লাইটটা একা একা জ্বলছে। হাই ভাজি ব্যান, এটা কি করছিস তুই? কি করেছিস তুই এটা? না মামা, এটা দুর্গা মা নয়, বলে ওটা মেরি মা, জিসাসের মা ওটা। জিসাসের মা। একটু বললে বললে, সানভি চো 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 ল্যাঙ্গুয়েজ খাবো, চল চল চল, চো 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 ল্যাঙ্গুয়েজ খাবো, চল চল ল্যাঙ্গুয়েজ খাবো, চল চল ল্যাঙ্গুয়েজ খাবো, ল্যাঙ্গুয়েজ। টাকা 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 টাকা, চলো ল্যাঙ্গুয়েজ খাবো, বল চলো ল্যাঙ্গুয়েজ খাবো। কিট্টু হাটে দেখে যা, হাটি হাটি পাপা, কিট্টু হাটে দেখে যা, দেখে যা।
এই আসতে ল্যাঙ্গোস ল্যাঙ্গোস রিয়া ভিডিও হচ্ছে ভাই, ভিডিও হচ্ছে কিন্তু। মা কি খাচ্ছিস রে? হ্যাঁ, কি নাম কি নাম? ম্যাঙ্গোস। আমা এটা কি? এটা বলো পালা চিন্তা। পালা চিন্তা কি নাম মা? বলো পালা চিন্তা। হ্যাঁ, এই দেখো লাড্ডু লাইট, ক্রিসমাস ট্রিটা কি সুন্দর কি দারুণ লাগছে। এই একটা ছবি তোলো ক্রিসমাস ট্রিটার, একটা ছবি চাঁদে যাবে চাঁদে যাবে। তোমার নাটক করার জন্য। হ্যাঁ এই যে জেম্মা, চলো। আর সেন্টেন্ডের রেল স্টেশনের সামনে গাছের ওপর এই সুন্দর ডেকোরেশনগুলি করেছে। আর কিট্টুর হেব্বি জোর ঘুম পেয়েছে, ওই জন্য খুনখুন করছে, কোল থেকে নামবেই না। তাই রিয়া নিজেই আমাকে ভিডিওগুলো তুলে দিয়েছে এই জায়গায়। শীতের সময়টা বিকেল 4টা নাগাদ অন্ধকার হয়ে যায়। এখন মাত্র বিকেল 5টা বাজে, কিন্তু চারিদিকটা দেখে মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে। যাই হোক, আমরা সবাই এখন কিট্টুর করভিনের বাড়িতে যাব, সেখানেই ডিনার করব, আড্ডা দেব সবাই মিলে। আজকের ভিডিওটিতে আমি বেশি ভয়েস ওভার দিতে পারিনি, তবে কিট্টুর সাথে ভিডিওগুলিতে ভয়েস ওভারের দরকারও হয় না, তাই না? আমাদের পাকা বুড়ির বলা সব কথা আমার কাছে ভীষণ মিষ্টি লাগে, তাই প্রায় সম্পূর্ণ ভিডিওটি আজকে আনকাটি রেখেছি। ট্রেনে চেপে ফেরার পথে কিট্টু ঘুমিয়ে পড়েছিল, তবে আমাদের পাড়ায় ঢোকার পরে কিট্টু জেগেও গেছে আর উঠেই বলছে জেম্মা বাড়ি এসেছি। আর আসার পথে সুপ্রতিম দাদা আমাদের সবার জন্য সুশি নিয়ে এসেছে। যদিও আজকে বাইরের খাওয়া দাওয়া সবটাই সুপ্রতিম দাদার পক্ষ থেকে তার বন্ধু আর বোনকে ট্রিট দিয়েছে। না না, এটা ওরা পিঙ্ক দেয় না তো। দাদা আগে খুলেছিস তো? দাদা দেখে নি, তবে বন্ধ করি। হ্যাঁ, ছবিও তোলো, ছবি তুলছো কেউ? না না, আমি তুলেছি, আমি তুলেছি। খোল এটা, প্যাকেটটার মাথাটা খোল। না, আমার একটা জিনিস দেখার দরকার। বন্ধ করে দিই ভিডিওটা। রিয়া দেখো, রিয়া দেখো, বল সুশি খাবো। এই টাকা আমাদের আজকে সুশি পার্টি, কি সুন্দর করে সাজাচ্ছে, কিউট হয়েছে। কিরে তুই কোথায় গেলি? কি করছিস? কি করছিস তুই? তুই মিথ্যি খাবি? হাত পাচ্ছিস কেন? কি বানাও 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 বানাও। আমরা পিছনে কিট্টুকে গাজরের হালুয়া দিয়ে বসিয়ে দিয়েছি, আর এখানে আমরা সুশি পার্টি করছি। হ্যাঁ, এক্সপেরিমেন্টই বটে। এই যে আমাদের সৌভিক কাকা সুশি বানাচ্ছে। সুশি কাকা, সুশি কাকা আজকের জন্য সুশি কাকা সুশি বানাচ্ছে। সুশি কাকা, ও মা এতগুলো আদা। আমার একটু আদাটা কম দেবে। আমাকেও তাহলে একটু কম দে ভাই। তুমি আদাটা নিতে পারো না, আদা নিতে পারি মানে কি জানি না তো। ইয়ে, দুজনে চিয়ার্স করবা, ঠিক আছে? হুম, চিয়ার্স। ভালো নট ব্যাড ভাই। সুশি খাওয়ার ইচ্ছে পূরণ হয়েছে। তুমি ভয় পাচ্ছিলে বলো কালকে বাচ্চাটার ভিডিও দেখিয়ে?
আর আজকে আমাদের ডিনার মেনু হলো সাওয়ারডো ব্রেড আর গুলাশ স্যুপ। আমি সব কিছুর উপকরণগুলি রেডি করে দিয়েছি, এবারে সৌভিক রান্না করবে। সবাই মিলে একত্রে যে কোনো মুহূর্ত ভাগ করে নেওয়ার মধ্যে যে খুশি সেটা আর কিছুতে নেই। কি রান্না হচ্ছে এটা? এই তোর ভক্তি, এদিকে দেখ ওখানে কি রান্না করছে। তাতে কি রান্না করছে রে? ডাল। ডাল না, বলে স্যুপ, বলে গুলাশ, চিকেন গুলাশ রান্না করছে। বল চিকেন গুলাশ। এই হ্যাপি বার্থডে আবার গালে পেলি তুই। বল চিকেন গুলাশ, চিকেন গুলাশ, লাড্ডু। ল্যাঙ্গোস কেমন খেয়েছিল? কি খেয়েছিল তুমি কমপ্লিট করতে পারোনি, কিন্তু দারুণ দেখাচ্ছে। দারুণ খেয়েছো তুমি ল্যাঙ্গোস। ল্যাঙ্গোস ম্যাঙ্গোস, তুই তো নামই চেঞ্জ করে দিয়েছিস। বাবা বাবা এবার এদিকে দেখো। ও কি সিরিয়াস হয়ে নাচো না? এটা গর্মিতাই পোজ। দেখছি বসছি আমি, একটু বসে পড়লো। উঠে নাচ। বাঁকা হাসিটা বললো। আমার সবচেয়ে বড় সাকসেস। নাচটা দেখো, এটা বেশি টাকা শোনাটা বল। আমাদের দশমী ডান্স চলছে। বলে দাও বেশি টাকা শোনাটা বলে দাও। এটা কি রান্না করছো মাম্মা?
গুলাস গুলাস ভালো হয় খেতে? ও স্যুপ, আচ্ছা। তুমি কি করে শিখলে রান্নাটা? রান্নাটা কেমন হয়েছে? রান্নাটা ভালো হয়েছে? দারুন, খেলি না তাও বুঝে গেলি দারুন। রান্না করেছে দারুণ হয়েছে। চল এবার খাই। আচ্ছা ঠিক আছে, এবার নেমে আসো। এবার কি আচ্ছা, গুলাসের সাথে কি দেবে খেতে? আমি খেতে কোথায় নামি তুই? ওই যে কি বলছে মা, কি বলছে? আর কি দেবে, আর কি দেবে খেতে? কুচিয়া মাছের মতো লাভ। মা গুলাসের সাথে কি খায়? গুলাসের সাথে কি খায় বলো? পাউরুটি খায়, বল পাউরুটি। ব্রেড খায়। হয়েছে রান্না? অনেক রান্না হয়েছে, এবার নেমে আসো। রান্না হয়ে গেছে, এবার খেতে হবে তো। হ্যাঁ, এবার খাই আমরা। আর এখন রাত 9:30 মতন বাজে। আমরা ডিনার করে নিচ্ছি তাড়াতাড়ি, কারণ রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বেড়ে যায়। রিয়ারা তাড়াতাড়ি বাড়ি ফিরবে, নয়তো কি একটু ঠান্ডা লেগে যেতে পারে। আজকে আমরা নিজেদের একটি ছুটির দিনের আড্ডা, গল্প, খাওয়া দাওয়া নিয়ে ব্লগ শেয়ার করলাম। আর হ্যাঁ, কিট্টুর এই ডাকাতিয়াবাসী গানের সাথে নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই। দেখা হবে, গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।